বলবো তো। এত অন্ধকার, এত অন্ধকারের মধ্যে কি থাকা যায় নাকি? পেশেন্ট নিয়ে, অসুস্থ পেশেন্ট নিয়ে আসি। আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে ইমার্জেন্সি বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জেনারেটর ব্যবস্থা। তার জেরে লোডশেডিং হলে অন্ধকারে ডুবে যায় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল। সোমবার রাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়। সে সময় বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকার বিদ্যুৎ পরিষেবা। আর তাতেই বিপাকে পড়ে ব্লক স্বাস্থ্য দফতর। গোটা হাসপাতাল অন্ধকারে ডুবে যায়। সে সময় গরমে যেমন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সমস্যা হয়, তেমনি স্বাস্থ্য পরিষেবা দিতেও হিমশিম খেতে হয় চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের। রীতিমতো মোমবাতি, মোবাইলের আলো জ্বালিয়ে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের পরিষেবা চালু রাখতে হয়। এতেই ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মী সহ রোগীর পরিজনরা। রোগীর পরিজন জয় বর্মন বলেন, ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হতেই বিদ্যুৎ চলে যায়। তারপরেই অন্ধকারে ডুবে যায় হাসপাতালটি। নিজেদের ব্যবস্থা করা মোমবাতি জ্বালিয়ে, কেউ বা মোবাইল জ্বালিয়ে আলো ব্যবস্থা করে। এভাবেই চিকিৎসা করা হয় রোগীদের। অপর রোগীর সঙ্গে আসা এক আত্মীয়ের কথায়, হাসপাতালে বিদ্যুৎ গেলে কোনো এমার্জেন্সি জেনারেটরের ব্যবস্থা নেই। একটি ইনভার্টার দিয়ে এমার্জেন্সি ওয়ার্ড ও কয়েকটি ওয়ার্ডে আলোর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু অল্প সময়ের মধ্যে তার আলো ফুরিয়ে যায়। এতেই রোগীদের বিভিন্ন সমস্যা তৈরি হয়। আতঙ্কের মধ্যেই রাত কাটে রোগীদের। ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল চত্বরে রয়েছে ইমার্জেন্সি বিদ্যুৎ পরিষেবার জন্য জেনারেটর ব্যবস্থা, কিন্তু বকেয়া বিল পরিশোধ না হওয়ায় জেনারেটরের পরিষেবা বন্ধ রেখেছে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ ব্লক স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে থাকা ডক্টর বিশ্বম্বর মণ্ডল। হ্যাঁ বলবো তো। এত অন্ধকার, এত অন্ধকারের মধ্যে কি থাকা যায় নাকি? পেশেন্ট নিয়ে, অসুস্থ পেশেন্ট নিয়ে আসি। দিদারও এখানে পেশেন্ট আছে, দিদাও মানে থাকতে পারতেছে না, এত অসুবিধা। হ্যাঁ, এখানে হসপিটালে কারেন্টও নাই, লাইনও নাই, এখন ডাক্তারবাবুরাও নিজেরাও লাইট দিয়ে ঘুরতেছে। মানে আমার নাম তো অমিত সরকার। কি হয়েছে বলুন তো একটু। কালকে রাতের দিকে মানে ঝড় যখন চালু হয়, তখন আমিও তো একজন অসুস্থ পেশেন্ট, তো এখন ঘুমিয়েছিলাম, তো হঠাৎ করে দেখি পেশেন্টগুলো যাচ্ছে, লাইটও হঠাৎ চলে গিয়েছে, ইনভার্টারটা যে ছিল ওটাও বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে কোনো পেশেন্টই মানে যাইতে পারতেছে না, জলও অটোমেটিক অনেক হয়ে ভিতরে ঢুকে গেছে, তো এখন স্লিপ করে অনেক পেশেন্টই পড়ে যাচ্ছে। তখন ডাক্তারবাবুরাও মানে লাইট নিয়ে চলতেছে, ডাক্তারবাবুরা নিজেরাও কিছু করতে পারছেন, ডাক্তারবাবুরা যে কিছু পেশেন্ট দেখবে ইমার্জেন্সি, ওটাও কিছু করতে পারছেন। তো এখানে অনেক রকমের অসুবিধা হচ্ছে। কি চাচ্ছেন? তো এখানটায় চাচ্ছি এগুলো যাতে ঠিক ভালোভাবে হয়ে যায়, কারণ এরকম করে তো অনেক পেশেন্টই মানে অসুস্থ হয়ে পড়বে। আরও ভালো ভালো পেশেন্টগুলো মানে উল্টে পড়তেছে কালকে। ডাক্তারবাবুরও সমস্যা হচ্ছে? ডাক্তারবাবুরাও অনেক সমস্যা হচ্ছে, নার্সও সমস্যা হচ্ছে, ডাক্তারবাবুর সমস্যা হচ্ছে। ওনারাও মানে বলছেন যে এরকম বিষয় এরকম হচ্ছে, ওনারাও বলছেন। কালকে ডাক্তারবাবু নিজেই লাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারেন্ট নাই, ইনভার্টার বন্ধ হয়ে গেছে, ওনাদেরও অসুবিধা হচ্ছে অনেক। এগুলো শুধু মানে পলিটিক্সেরই একটা খেলা হচ্ছে, আদার্স এখানে কেউ দেখতে যাচ্ছে না যে এরকম বিষয়গুলো হচ্ছে। এগুলো বিষয়ে যাতে কিছু করা হয়, এটাই আর কি।